বলো আগের দিন কি শুরু শেষ হয়েছিল, লাস্ট কি ছিল? বিচ্ছেদ সেট ছিল মাঝে না, ডিসজয়েন্ট সেট, ডিফারেন্স অফ টু সেট, সরি ডিফারেন্স অফ টু সেট হয়েছিল আগের দিন লাস্ট। আজকে হেডিং লাগাও পূরক সেট। পূরক সেট, পূরক সেটকে ইংরেজিতে কি বলা হয় স্যার? কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট। ভিডিওগুলোতে একটু নয়েজ আসে ফ্যানটার জন্যে, আর ফ্যানটা অফ করা যায় না, প্রচণ্ড গরম। পূরক সেট ইংরেজিতে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ সেট। দেখো জিনিসটা বোঝো ভালো করে। ধরে নাও এইটা পুরোটা একটা ইউনিভার্সাল সেট। হ্যাঁ, কী সেট স্যার? এটা পুরোটা কী সেট? ইউনিভার্সাল সেট। বাংলায় কী বলে এটাকে? কী বলে? সার্বিক সেট। সেই ডার্বি ম্যাচ আমি শুনতে পেলাম। এইটা একটা সেট হচ্ছে ভেতরে এ। এই সেটের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, ভেবে নে। তাহলে এই যে এ সেটটা, এই এ সেটটা ইউনিভার্সাল সেটটার সাবসেট বটে কিনা? সাবসেট বটে কিনা? বটে তো। কমপ্লিমেন্ট অফ এ সেট বা পূরক সেট কাকে বলবো? এ সেটের পূরক সেট কাকে বল? আচ্ছা তোমরা ছটোর সময় তো শিখেছো, ছটোর সময় না ক্লাস 10-এই শিখেছো পূরক কোণ। না, পূরক কোণ তার আগেও শিখেছো না? কাকে বলে পূরক কোণ? দুটি কোণের যোগফল স্যার 90 ডিগ্রি হলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলে, হ্যাঁ না? ধরলে আলফা আর বিটা দুটা কোণ আছে, তাদের যোগফল 90 ডিগ্রি, তার মানে আলফা আর বিটা কী বটে? পরস্পর পূরক কোণ বটে। আচ্ছা 30 ডিগ্রির পূরক কোণ কী বটে? 60 ডিগ্রি। মানে 90 থেকে 30টা বাদ দাও, বাকি যেটা থাকছে সেইটা। সেই রকম এই যে ইউনিভার্সাল সেট ইউ, এই ইউ থেকে এই মাঝের সেটটা বাদ দে, এটা বাদ দে, তাহলে বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে আমাদের এ সেটের পূরক সেট। কিছু পারলাম বুঝাতে? ইউনিভার্সাল সেট থেকে এই এ সেটটা বাদ দাও, ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা মাইনাস করো, যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এ সেটের পূরক সেট। মানে এই লালটা বাদ দে, তাহলে কোনটা পড়ে যাচ্ছে বলতো? এই বাইরেটা পড়ে যাচ্ছে না? এই বাইরেটা পড়ে যাচ্ছে তো? এটা হচ্ছে এ সেটের পূরক সেট। ওইটাকে পূরক সেটকে কী করে প্রকাশ করা হয়? এর মাথায় সি দিতে হয়, এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? বা এর মাথায় বার দিতে হয়, দিস ইজ অলসো এ কমপ্লিমেন্ট সেট অফ এ। বা কেউ কেউ এ ড্যাশ দেয়, এটাও। তার মানে এ কমপ্লিমেন্ট বা এ বার বা এ ড্যাশ, এটা হচ্ছে কি কার পূরক সেট? এ সেটের। কিছু বোঝা গেল কি না? ঠিক কি না? তো ডেফিনেশন কী লিখব? যদি একটি সেট এ হয় এবং তার সার্বিক সেট ইউ হয়, তাহলে এ সেট বাদ দিয়ে ইউ সেটের বাকি পদগুলোকে বলা হয়, কিংবা কী বলবো, এ সেট বাদ দিয়ে ইউ সেটের বাকি পদগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় এ সেটের পূরক সেট। ঠিক আছে, লেখো ডেফিনেশনটাকে লিখে নাও। লেখো লেখো যদি এ একটি সেট হয়, যদি এ একটি সেট হয় এবং ইউ তার সার্বিক সেট হয়, এবং ইউ তার সার্বিক সেট হয়, তাহলে এ সেট বাদে বা এ সেটের পদগুলি বাদে, এ সেটের পদগুলি বাদে ইউ সেটের অবশিষ্ট পদগুলি নিয়ে, ইউ সেটের অবশিষ্ট পদগুলি নিয়ে
গঠিত সেটকে বলা হয় ইউ সেটের অবশিষ্ট পদগুলি নিয়ে গঠিত সেটকে বলা হয় এ সেটের পূরক সেট। এ সেটের পূরক সেট। ওকে, এবং একে কি দিয়ে প্রকাশ করা হয় স্যার? এই যে লেখো, এবং একে এ কমপ্লিমেন্ট বা এ বার বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা সিম্বলিক্যালি কি লিখতে পারি? প্রতীকের সাহায্যে, সিম্বলিক্যালি, SYMBO, সিম্বলিক্যালি, ডবল এল না, একটা এল মনে হচ্ছে, সিম্বলিক্যালি। বলো এ কমপ্লিমেন্ট মানে তার মানে কি লিখতে পারি? সেট এলিমেন্টগুলো কী হবে? এক্স টাইপের এলিমেন্ট হবে, যেখানে এক্সটা কার এলিমেন্ট বটে বলো? এক্স বিলংস টু কার? এই যে এ কমপ্লিমেন্টের যে পদগুলো সেগুলো কার পদ? ইউ এ। তাহলে এক্স বিলংস টু ইউ, এটা কি এবং, তাই না? কিন্তু এই পদগুলোকে এর পদ বটে না, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ। এটা হচ্ছে আমাদের সিম্বলটা, এইভাবে প্রকাশ করতে পারি। ক্লিয়ার? এটাও লিখে নাও। হো গেয়া রে, হো গেয়া, হয়েছে? চলো এবার একটা জাস্ট এক্সাম্পল। কি একটা? শুধু এক্সাম্পল না, জাস্ট এক্সাম্পল। দেখো কি একটা সেট নেবো বলো? ইউনিভার্সাল সেট নাও। 1 2 3 4 5 6 7। ওকে, এ একটা সেট নিব কি তাহলে? 1 3 5 7। ওকে, তাহলে বলো এই কমপ্লিমেন্টটা কী হবে? আচ্ছা, এই কমপ্লিমেন্টটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি স্যার, গোটাটা ইউ সেট বটে, সেখান থেকে কাকে বাদ দিচ্ছি বলো তো? এইটা, তার মানে ইউ মাইনাস এ, এটাকেও লিখতে পারি। মানে এটা ডিফারেন্স সেট হয়ে গেল কি না? কার কার ডিফারেন্স? ইউ সেট থেকে একে हटाओ, ইউ সেট সে এ को हटाओ, देश को बचाओ, ঠিক কি না? বা এইটাকে এভাবেও লিখতে পারি, ইউ ব্যাকস্ল্যাশ এ। ইয়াদ আসছে? কী করে বলো? এই কমপ্লিমেন্ট কোনগুলো বলো? তাহলে ইউ থেকে কাকে হাঁটাবো বলো? 1 3 5 7, মানে কোনগুলা বলো? 2 4 6। বাহ, কী বুদ্ধি তোমার! 2 4 6, এটাই তো। তার মানে এ কমপ্লিমেন্ট হয়ে গেল 2 4 6। এটা হচ্ছে আমাদের জাস্ট এক্সাম্পল। লেখো এটা। এটা গেল তো। এবার কিছু হলো নোটস লেখো। নোট, আরে ইয়ার এটাও মুছে দিলাম। নোট, নোটের বাংলা বিশেষ দ্রষ্টব্য, নোটেড বিলো। চলো দেখো, এক হচ্ছে, তাহলে বলো এই হ্যালো, এই যে সাদা অংশটা সেটা নিশ্চয়ই এ কমপ্লিমেন্ট বটে। এই গোলটা সেটা এ, তাহলে বাইরেরটা কি বটে? এ কমপ্লিমেন্ট বটে। আর ইউ মানে কোনটা বটে? ইউ মানে গোটাটা বটে, গোটাটা, হ্যাঁ না? তাহলে বল এ আর যদি এ কমপ্লিমেন্টের আমি ইউনিয়ন করি, কোনটা পাবো স্যার? তাহলে ইউ পাবো, ঠিক কি না? আচ্ছা বল যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন কী পাবো বল? কিছুই পাবো না। এ সেটটার সঙ্গে এ কমপ্লিমেন্ট সেটের কোনো মিক্স আছে কি? কোনো কমন এলিমেন্ট আছে? সাধারণ পদ আছে? নাই। তার মানে 5। ক্লিয়ার? আচ্ছা
এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে কী হবে বলতো, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে এটা এর কমপ্লিমেন্ট মানে কোনটা, বাইরেটা। আচ্ছা বাইরেটা কমপ্লিমেন্ট মানে কোনটা, ভিতরেরটা। আর ভিতরটা মানে কে পড়ে, বুঝা গেলো না, বুঝা গেলো। একটা এক্সাম্পল সাইজে বোঝা যাক। তাহলে ওই আগের এক্সামটা দিলি, ইউ সমান 1 2 3 4 5 6 7। এ কি নিচ্ছি স্যার, এ নিচ্ছি 1 3 5 7। তাহলে বল এ কমপ্লিমেন্ট কে বটে, 2 4 6। আচ্ছা আবার এ কমপ্লিমেন্টের আরেকবার কমপ্লিমেন্ট নে, মানে ইউ থেকে এবার এই কমপ্লিমেন্টটা হাটাই দে, কে পাবি বল, বা কী পাওয়া যাবে, 2 4 6কে হাঁটা, তাহলে কে থাকছে বলবে 1 3 5 7 3 5 7। আর এটা মানে আবার বলতো কে বটে, এ বটে না, বটে কি না। তার মানে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট রান্না কি হয়ে গেল, এ হয়ে গেল না, এ। বুঝলো ব্যাপারটা। 4 নাম্বার কী হবে বল, যদি ইউ থাকে ইউ এর কমপ্লিমেন্ট কী হবে, ইউ মানে তো গোটাটা, তার কমপ্লিমেন্ট কোনটা, এই বাইরের জায়গাটা, মানে কিছুই নেই, তার মানে ফাই। ঠিক আছে। আচ্ছা ফাইয়ের কমপ্লিমেন্ট হলে কী হবে, ফাই মানে কিছু নাই না, তার হয় ইউ, হয় ইউটা। ঠিক আছে। ফাই মানে কোনো সেট নাই, তার কমপ্লিমেন্ট মানে গোটাটা। ঠিক আছে। এগুলো একটু লিখে রাখো, লেখো 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 লেখো। হয়ে গেল। এইবার তোমরা হেডিং লাগাও, ডি মর্গানের সূত্র। এই চলো এবার হেডিং লাগাও, ডি মর্গানের সূত্র, ডি মর্গানস ল। ডি মর্গানস ল। ডি মর্গানস ল। দেখো ডি মর্গানের দুটো সূত্র আছে, হ্যাঁ, জাস্ট সূত্র দুটি লিখে দিচ্ছি। আগে প্রমাণ করার দরকার হতো যখন ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হতো, তাই না। এখন আর ডেসক্রিপটিভ টাইপের কোনো কোশ্চেন নেই, তার জন্যে জাস্ট স্টেটমেন্টগুলো লেখো। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তার পুরোটার যদি কমপ্লিমেন্ট হয় তাহলে এটা সমান কী হয়, এ কমপ্লিমেন্ট, ভালো করে মন দিয়ে শোনো, মাঝখানে ইউনিয়ন আছে সেটা কী যাবে, ইন্টারসেকশন। বুঝতে পারলে। এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট মানে হয়ে গেল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর আরেকটা কী আছে স্যার, এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট মানে কত হয়ে যাবে এটা, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই দুটো সূত্র হচ্ছে আমাদের ডি মর্গান বাবুর। ঠিক আছে। ডি মর্গানস ল, ডি মর্গানের সূত্র, এই দুটো লিখে নাও। ডি মর্গানস লটা হলো না। এবারে আরেকটা লেখো, এটা শর্ট কোশ্চেন, তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন দিতেই পারে। লেখো, শোনো, এই আমরা আগের দিন মনে পড়ছে তোমাদের এ ইউনিয়ন বি সমান কী লিখেছিলাম বলো তো, মনে পড়ছে নাই, মনে নাই পড়ছে। দেখো এ ইউনিয়ন, আগে লেখো এন অফ এ ইউনিয়ন বি। এন অফ এ ইউনিয়ন বি মানে কি স্যার, এইটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা। তুমি কেমনভাবে পড়বে, নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, তার মানে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা। এটা সমান কী সূত্র হয় বলতো, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। কোনো একটা সেটের, দুটো সেটের ইউনিয়ন যদি করা হয় তাহলে সেই ইউনিয়নটাতে কতগুলো পদ থাকবে সেই পদটা বের করার এটা হচ্ছে একটা ফর্মুলা। এন অফ এ মানে, একটা এক্সাম্পল দেখা যাক তাহলে বুঝতে পারবে। দেখো ধরে না এ একটা সেট আছে স্যার, এ বি সি ডি, বি একটা সেট আছে সি ডি ই, বুঝতে পারলে। তাহলে বলো এ ইউনিয়ন বি কত হবে,
এ ইউনিয়ন বি মানে কি সবগুলো যেগুলো থাকে এ বি সি ডি, এবার সি সি অলরেডি লেখা হয়ে গেছে, ডি অলরেডি লেখা হয়ে গেছে, ই ওকে। আচ্ছা এ ইন্টারসেকশন বি বলো কত হবে? দুজনের মধ্যে যেটা কমন পয়েন্ট আছে সিডি সিডি সিডি, ঠিক তো? এবার বলো এন অফ এ মানে কত? মানে এ সেটে কতগুলো পদ আছে? 1 2 3 4, তার মানে 4। এন অফ বি মানে কত স্যার? 3। এন অফ এ ইউনিয়ন বি মানে কত? ইউনিয়ন বি কত আছে? 1 2 3 4 5, তাহলে 5। এন অফ এ ইন্টারসেকশন বি কত? 2। বলো তো এই সূত্রটা এগুলোতে অ্যাপ্লাই হচ্ছে কিনা? এন অফ এ ইউনিয়ন বি মানে কত বটে বল? 5 বটে, এটা 5 তো। 5 সমান দেখতো বসানি, এন অফ এ মানে কত? 4 প্লাস এন অফ বি মানে কত? 3। এন অফ এ ইন্টারসেকশন বি মানে কত? 2। হচ্ছে না? মিলছে কি না? 4 আর 3 7, 7 থেকে 2 বিয়ে গেলে 5 হচ্ছে, ঠিক তো? তার মানে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। ক্লিয়ার? এটা একটু লিখে নাও। দুটো এইটা দুটো সেটের ইউনিয়ন বের করার সূত্র এটা তো। যদি 3টা সেট থাকে তো 3টা সেটের সূত্রটা একটু লিখে নে তোরা। লিখ এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, 3টা সেট, হ্যাঁ, এ বি সি, এ বি সি 3টা সেট। তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কী হবে বলতো? এটা সোজা, প্রথমে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, তারপরে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে 3টা সেটের ক্ষেত্রে একদম সিম্পল। এ বি সি আছে, তাহলে এন অফ এ এন অফ বি এন অফ সি, তারপরে মাইনাস ইন্টারসেকশন, একবার এ বির ইন্টারসেকশন, একবার বি সির, আর একবার সি এর। আস্তে আস্তে কী যেত যোগ করে দেয় এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন, বুঝতে পারলি? এইটা হচ্ছে আমাদের কি 3টা সেটের ক্ষেত্রে। এইটাও লিখে না একবার। চলো এবার একটা কোশ্চেন লাগ। প্রমাণ করো 2 + 3 = 5। এই প্রমাণ করো 5 = 2 + 3। পারবি প্রমাণ করতে? হ্যাঁ পারবি প্রমাণ করতে? পারবি? কী করে প্রমাণ করবি? দেখো ব্র্যাকেটে লিখতে হবে সেট তথ্যের সাহায্যে। কীভাবে প্রমাণটা করবো দেখো, এমন একটা সেট, দুটো সেট ধরবো, হ্যাঁ, একটা সেট ধরে নিচ্ছি এ যেখানে দুটো এলিমেন্ট আছে, বল কী কী ধরবো? এক্স ওয়াই ধরে নিচ্ছি, বল দিতে পারি কিনা? আরেকটা সেট ধরছি বি যেখানে কটা এলিমেন্ট আছে? 3টা, এ বি সি, করতে পারি। আচ্ছা বল তাহলে এ ইউনিয়ন বি কত হবে করে? এক্স ওয়াই এ বি সি, এখানে নিবি ধরি, হ্যাঁ ধরি এটা বিটা, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি কত হবে বলো? কোনো ম্যাচ হচ্ছে না, তার মানে 5। আচ্ছা বলো এবারে এন অফ এটা কত? 2। এন অফ বিটা কত? 3। এন অফ এ ইউনিয়ন বিটা কত? কত? 5। এন অফ এ ইন্টারসেকশন বিটা কত? 5 মানে কিছু না, 0। তাহলে আমরা এবার কী সূত্র জানি? এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এন অফ এ ইউনিয়ন বি কত বল? 5। এন অফ এটা কত? 2। এন অফ বিটা কত? 3। এন অফ এ ইন্টারসেকশন বি কত? 0। তার মানে কত পাওয়া গেল? 5 = 2 + 3। ট্যাং ট্যাং, প্রমাণ হয়ে গেল। বুঝতে পারলি? এটাও প্রমাণ করা যায়, কর।